আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ আর্তুগুল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্লাদিউসের মৃত্যু নিয়ে বিস্তারিত ও গবেষণামূলক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কুরুলুস ওরহান ভলিউম ১৭ এর সর্বশেষ দৃশ্য দেখার পর ওরহান প্রেমীদের মনে একটাই প্রশ্ন, ফ্লাদিউস সে কি বেঁচে আছে নাকি অফিসিয়ালি মারা গেল? অফিসিয়াল কোনো ঘোষণা কি আসছে নাকি ফ্লাদিউস অজ্ঞান হয়ে গিয়েছে? শেষ দৃশ্যের সময় ফাতমা খাতুন যেইভাবে চোখের জল ফেলতেছিল, মনের অজান্তেই আমাদেরও চোখে পানি চলে আসতেছিল। মনে মনে একটাই প্রশ্ন, তাহলে কি ফ্লাদিউসের বিদায় হয়ে গেল? চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। এবং আপনি কোন জেলা বা থানা থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রবাসী ভাইয়েরা কে কোন দেশ থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করুন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী আপডেট ভিডিওতে আমরা আপনার কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা সবাই ফ্লাদিউস মারা গেছে কিনা তা নিয়ে চিন্তিত, কিন্তু বেশ কয়েকটি কারণে আমরা মনে করি সে মারা যায়নি। প্রথমত, যদি আপনারা এপিসোড ১৭ এর তৃতীয় ট্রেইলার দেখেন, কমেন্ট সেকশনে প্রযোজক বোজদাক তুর্কিতে লিখেছেন, যার অর্থ বাংলায় তোমাদের মতে ফ্লাদিউসের পরিণতি কি হবে। এই প্রশ্নটা ইঙ্গিত দেয় যে সে সম্ভবত বেঁচে থাকবে, এবং পুরো ব্যাপারটা শুধু আগামী পর্বে উত্তেজনা তৈরি করার জন্য। এবং পরবর্তী ভলিউম ১৮ এর ট্রেইলারেও ফ্লাদিউসকে দেখানো হয়নি। পুরোটা বিষয়টা কিন্তু সিরিজে সাসপেন্স তৈরি করার জন্য করা হয়েছে। যেই দৃশ্যে ফ্লাদিউসের মৃত্যু তথা কালেমা পড়া দেখানো হয়েছে ইউটিউবে, সেই দৃশ্যের টাইটেলে তথা শিরোনাম দেওয়া হয়েছে ফ্লাদিউস ওলিউর, যার অর্থ বাংলায় ফ্লাদিউস মারা যাচ্ছে। কিন্তু সেখানে বলা হয়নি টাইটেলে যে সে মারা গেছে। যদি সত্যি সে মারা যেত, তাহলে সম্ভবত লেখা থাকতো ফ্লাদিউস মারা গেল বা গেছে। ফ্লাদিউস শাহাদা পড়ার পরে অজ্ঞান হয়ে যায়, মারা যায়নি। কারণ সে ধীরে ধীরে চোখ বন্ধ করে। যদি সে সত্যি মারা যেত, তাহলে সম্ভবত চোখ খোলা অবস্থায় মারা যেত। এই সিরিজে আমরা এমন মৃত্যু অনেকবার দেখেছি। এছাড়াও কুরুলুস ওরহান নিয়ে সংবাদ প্রচার করা এক বিদেশি সাংবাদিক ভলিউম ১৭ এর সারাংশে বলেছে যে ফ্লাদিউস মৃত্যুর মুখোমুখি। সে কি তার ভালোবাসা ফাতমার জন্য বেঁচে থাকবে, নাকি মৃত্যু তাদের আলাদা করবে? এটি ইঙ্গিত দেয় যে সে সম্ভবত বেঁচে থাকবে। তিনি আরো বলেন, আমরা এই ধরনের দৃশ্য আগেও বহুবার দেখেছি, যেখানে অনেক চরিত্র মৃত্যুর কাছাকাছি চলে যায় কিন্তু শেষ পর্যন্ত বেঁচে যায়। যেমন বালা খাতুন বা আর্তুগুল গাজী তিরিলিস সিজন ৫ এর তুর্কুত বেকে আল বাস্তি নির্মমভাবে ছুরি মেরেছিল। এসব দৃশ্য বোজদাকের দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করার একটা কৌশল। আমরা দেখেছি অনেকেই বলছে সাকরি তথা ফ্লাদিউস চরিত্রের অভিনেতা নাকি পুরো সিজন পর্যন্ত চুক্তি আছে, তাই সিজনের মাঝামাঝি সময়ে তার চলে যাওয়া খুব একটা যৌক্তিক নয়। এছাড়াও এই মুহূর্তে বোজদাগের পক্ষে ফ্লাদিউসকে বাদ দেওয়াও সম্ভব নয়। সিরিজের রেটিং কমে যাচ্ছে, এবং ফ্লাদিউস সম্ভবত একমাত্র যার কারণে সিরিজটা এখনো ভালোভাবে চলছে। বোজদাগ এটা খুব ভালো করেই জানেন। তাই ফ্লাদিউস প্রধান চরিত্রগুলোর একজন হয়ে উঠেছে। শেষ কথা, আমরা শতভাগ নিশ্চিত নই সে বেঁচে আছে, তবে আমরা ভুলও হতে পারি। আমরা যে তথ্যগুলো দিয়েছি তার ভিত্তিতে আমাদের মনে হয় সে বেঁচে আছে। আজকের ভিডিও এই পর্যন্তই। আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখুন। ধন্যবাদ।